নমস্কার। আজকে আমি যে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা আমাদের বাচ্চাদের প্রায়শই ভুল হয় এবং তারা যখন কোনো ইংলিশ স্পিকিং করে, তখন কিন্তু তারা এই জিনিসটা স্বভাবত খেয়াল করে না। তো আমি এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, এগুলো কিন্তু সত্যিই ছোট বাচ্চাদের জন্যে। আপনারা অনেকেই আমার চেয়েও হয়তো অনেক ভালো ইংলিশ জানেন। তো আমার উদ্দেশ্য কেবল বাচ্চাদেরকে কিছু শেখানো। তো আজকে যেটা আমি বলতে যাচ্ছি, আমাদের আর্টিকেল দি, THED, এই দি কখনো দি উচ্চারণ হয়, আবার কখনো দা উচ্চারণ হয়। স্পেলিং কিন্তু THED। তো এটা একদম সিম্পল জিনিস, কখন আমরা দি কে দি উচ্চারণ করব বা কখন আবার দা উচ্চারণ করব, এটা সবসময় আমাদের খেয়াল রাখা দরকার। দি যখন আমাদের ভাওয়েলের আগে বসবে, ভাওয়েলের আগে যখনই বসবে তখনই এটা হবে উচ্চারণ দি, এবং যখনই কনসোনেন্টের আগে বসবে তখন এর উচ্চারণ হবে দা, THE, দা। একটা উদাহরণ নিচ্ছি, যেমন দি ইগল ইজ ফ্লাইং, ইগলটি উড়ছে, দি ইগল। আবার দ্য ক্যাট ইজ রানিং, বিড়ালটি দৌড়চ্ছে, দ্য ক্যাট। দেখুন, ক্যাটের আগে আমি দা বললাম এবং ইগলের আগে দি বললাম। খুবই সিম্পল। সর্বদা ভাওয়েলের আগে উচ্চারিত হবে দি এবং কনসোনেন্টের আগে উচ্চারিত হবে দা। তো এটা নিশ্চয়ই ভুল করবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।